দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বাংলাদেশ টি-20 বিশ্বকাপের সুপার 8-এর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। নিজেদের তৃতীয় ম্যাচে, গ্রুপের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরি এবং তানজিদ তামিমের ব্যাটিং ঝড়ে বাংলাদেশ 159 রান তুলেছিল। 160 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 25 রান আগেই থেমে গিয়েছে নেদারল্যান্ডস, যেখানে রিশাদ হোসেন তিনি 33 রানে 3 উইকেট নিয়েছেন। এবং এই ম্যাচটি নিয়ে এই মুহূর্তে কথা বলতে সেন্ট ভিনসেন্ট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ হীরা। কথা বলবো তার সাথে। আবদুল্লাহ হীরা, সুখবরটা এলো অবশেষে সেন্ট ভিনসেন্ট থেকে, কতটা খুশি সেখানকার যারা সংবাদকর্মীরা আছেন তারা, এবং সমর্থকরা কতটা খুশি সেখানে? যেমনটি বলছিলেন, আসলে একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে বাংলাদেশ, যে ম্যাচটির মধ্য দিয়ে, যেটার মধ্য দিয়ে বাংলাদেশ সুপার 8-এর পথটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। বড় কোনো অঘটন, অর্থাৎ সমীকরণের চাপটা এমন যে নেট রানারের বড় কোনো অঘটন বা বাংলাদেশ নেপালের বিপক্ষে যদি খুব বাজেভাবে না হারে, তাহলে বাংলাদেশকে অবশ্যই আমরা দেখতে পাবো সুপার 8-এর 3টি ম্যাচে, যেখানে বাংলাদেশের সুযোগ থাকবে সেমিফাইনাল ওঠার। ম্যাচটিকে ঘিরে আমরা একটু বলতে চাই, বাংলাদেশের এই ম্যাচটিতে সাকিবের রানে ফেরা প্রয়োজন ছিল। সাকিবকে নিয়ে অনেক কথা হচ্ছে, গত কয়েক ম্যাচে সাকিব রান পাননি বলে সমালোচকরা বেশ গালমন্দ করছে তাকে, এবং এটাই আমি গতদিনই বলেছিলাম, সাকিবের এটাই রানে ফেরার প্রথম সুযোগ হবে। কারণ সাকিবকে নিয়ে যখন সমালোচনা হয় তখন কিন্তু আমরা দেখি সাকিব দুর্দান্ত পারফরমেন্স বা ব্যাক, যেটা এই ম্যাচে প্রয়োজন ছিল। আর সাকিব ব্যাক করলে কি হয় জানেন তো, সাকিব ব্যাক করলে বাংলাদেশ ম্যাচ জেতে। সাকিব ইন্টারন্যাশনাল প্লেয়ার, তার সব এরকম ব্যাক করা পারফরমেন্স গুলো আপনি দেখবেন যে বাংলাদেশ যে কোনো দলকে হারিয়ে বসেছে। আমরা একটু এই যে ফিরছে একটা, এখানকার স্থানীয় দর্শকরাও কিন্তু চমৎকার ভাবে বাংলাদেশকে সমর্থন করেছে। ঢোকার পথে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, স্থানীয়দের সঙ্গে বাংলাদেশি সমর্থকদেরও আমরা গুটি কয়েক দেখেছি। তাদেরই কয়েকজনকে আমি থামিয়ে রেখেছি, তাদেরকে এখনো যেতে দেয়নি, তাদের উচ্ছ্বাসা আমরা জানতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন আছেন বাংলাদেশের সমর্থক, বাংলাদেশের ক্রিকেটকে ফলো করে বেড়ান। আমরা একটু জানতে চাই আজকের পারফরমেন্স, সাকিব, লেগ স্পিনার রিশাদের টার্নিং, তোমারই মুখে টার্নিং কিন্তু উইকেট পেয়েছে, সবকিছু কি বলবেন? অনেক 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 খুশি। লাস্ট দুটো ম্যাচ দেখেছি, ম্যাচ অনেক টাইট ছিল, ব্যাপারটা আমরা জিতেছি। সাউথ আফ্রিকাটা অনেক টাইট ছিল, আপনার দলের জন্য হয়তো ম্যাচ was amazing, fantastic. It's great to see Sakib back in the round. Hopefully he will be better with the ball. It's here as well. Bat and ball. Second round top opponent আছে, আরো অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান জিততে পারে বাংলাদেশ। তো ইনশাআল্লাহ আমরা ইন্ডিয়া আফগানিস্তানের সাথে জিতবো। আচ্ছা, এই যে পারফরমেন্স করলো, বাংলাদেশ জিতলো, আপনাদের মুখ ভর্তি হাসি, দর্শকরা খুব স্বস্তি নিয়ে যে যার জায়গা থেকে ফিরছেন, যারা টিভি স্ক্রিনের সামনে ছিলেন, কিন্তু এটাই কি মানে এটাই কি রীতি কিনা যে বাংলাদেশ যদি কোনো কারণে খারাপ করে, সাকিব যদি রান না পায়, খুব কথা হচ্ছিল, এটাকে আপনি সাপোর্ট করেন? না, এটা আসলে সাপোর্ট করার মতো কিছু না। এটা আই গেস ফ্রাস্ট্রেশন থেকে মানুষজন করে। বাট 11 জনে একসাথে, যেমন গতকাল আমাদের ক্যাপ্টেন শান্ত বললো যে 11 জন একসাথে পারফর্ম করবে, এটা কোথাও লেখা নেই। এটা আশা করা আসলে ঠিক না। বাট সাকিব যেহেতু আমাদের দরকার বয় স্টার প্লেয়ার, ইজ বিন পারফর্মিং ফর লাস্ট 17 ইয়ার্স। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো তার কারণে আমাদের আসলে একটু বেশি থাকে সাকিব ব্যাংক, সেই জন্য হয়তো এরকম হয়ে থাকে। বাট এটা ওনারাও জানেন যে আমরা খারাপ কিছু মিন করি না, ফ্যানরা আমাদের ওখানে আছে, সেই জন্য আমাদের পাশে বাংলাদেশ জিততে সব ভুলে যাওয়া। আমরা আরো একজনকে চাইছি, আমরা চাইছি আমাদের সঙ্গে একটু যুক্ত হয়ে আমাদের প্রতিক্রিয়া দিবেন বাংলাদেশের পারফরমেন্স নিয়ে। এই যে সেন্ট ভিনসেন্টে সবাই খেলা দেখতে আসেনি, আপনি আসলে কিভাবে সুযোগ পেলেন, সেই ব্যাকগ্রাউন্ডটা যদি বলতে, তার বাংলাদেশের কাজ কেমন লাগে? থাকি কানাডা, এখন নর্থ আমেরিকার দিকে খেলা হচ্ছে। আমার বন্ধু বলতো যে চলো এনওয়াইসি যাই, সেন্ট ভিনসেন্ট যাই। তো আমরা নিউইয়র্কে গেলাম, খেলা দেখলাম, অনেক কষ্ট পেলাম। এখন এখানে এসে খেলা দেখে অনেক অনেক খুশি, বুঝাতে পারছি না কেমন হয়েছে। মনে হচ্ছে যে রুশ থেকে এসে একটা সার্থক ম্যাচ দেখা গেল, যেটা বাংলাদেশ কমপ্লিট করলো জয় দিয়ে, এবং বাংলাদেশ সুপার 8-এ একেবারেই নিশ্চিত প্রায় সুপার 8-এ খেলবে। সেখানে 3টি ম্যাচ থাকবে, নতুন করে প্ল্যান করার সুযোগ রয়েছে।
না দিকে দেখবো যে কিভাবে যাওয়া যায়। এটাই আসলে থ্যাংক ইউ, এটাই আসলে বাংলাদেশের সমর্থকদের এই বিনোদনটা অনেক বিশুদ্ধ বিনোদন বলতে হবে। বাংলাদেশের সমর্থকরা সাধারণত অন্য কিছুতে এরকম বিশুদ্ধ বিনোদন পান না, যেটা ক্রিকেট থেকে পেয়ে থাকেন, যে কারণে বিমর্ষ হন, হতাশ হন, অনেক কথা বলেন। এই ম্যাচটা প্রতি একটু জানিয়ে রাখি, ম্যাচটাতে কিন্তু যখন 160 রানের টার্গেট দেয় বাংলাদেশ, তখন টার্নিং পয়েন্ট ছিল। সেই টার্নিং পয়েন্ট গোল হাতে তরুণ লেগ স্পিনার রিশাদ করতে পেরেছিলেন, 3 উইকেট তিনি পেয়েছেন। এটা আসলে দুর্দান্ত একটা সাপোর্ট হচ্ছে বাংলাদেশের। এরকম সাপোর্ট আমরা ইতিপূর্বের অনেক ইভেন্টে দেখতে পাইনি। তরুণ রিশাদকে অবশ্যই শুভকামনা রইল, এবং আমরা আশা করবো সাকিব টানা পারফরমেন্সের মধ্যে থাকলে কে বলতে পারে আমরা পরে যে বলছিলেন দর্শকরাও, ভারত আফগানিস্তানকে আমরা পেয়ে বলবো না। দেখা যাক। এই ছিল সেন্ট ভিনসেন্টের সামনে থেকে সব শেষ। অবশ্যই আব্দুল্লাহ হীরা, আপনাকে ধন্যবাদ। একই সাথে আপনাকে অভিনন্দন বাংলাদেশ দলের সাথে যে একটা ট্যুরে একটা জয়ের দেখা পাওয়া, এটা আসলে অনেক বড় ব্যাপার, এবং বাংলাদেশ সুপার 8 যাচ্ছে, এটা শুধু বাংলাদেশ নয়, আপনারা যারা কষ্ট করে সেখানে আছেন তাদের জন্য অনেক বড় কিছু। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।